নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা পাশের লোকজন সোয়েটার পরে আছে দেখে ভাবছো যে এখন কেন এত গরমে সবাই সোয়েটার পরে আছে। অ্যাকচুয়ালি এটা অনেক আগের ভিডিও ক্লিপ। যখন শীতের প্রায় শেষ, সেই সময় আমরা যাচ্ছিলাম মায়াপুর। আমাদের হঠাৎই প্ল্যান হয়, আগের দিন রাত প্রায় 9টা-10টার সময় প্ল্যান হয় যে আমরা মায়াপুর যাব। তো সেই মতন আমরা বেরিয়ে পড়ি। আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। এই যে এটা আমাদের, আমি আগেও বলেছি এই দোকানটার কথা, আমাদের খুব একটা পছন্দের দোকান। তো সেখান থেকে আমরা এই ডালপুরি খেয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে টোটোতে করে। তো আমরা এই যে নৌকাতে উঠে গেছি, আমরা এখন নৌকা পার হয়ে যাব মায়াপুর ধাম। আমার এই জায়গাটা বড্ড ভালো লাগে আর আমার জলে প্রচণ্ড পরিমাণে ভয়, তো যেতে তো হবেই। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা একটু দাঁড়িয়ে আমরা খেলাম পেয়ারা মাখা। আর আমরা এখানে একটা রাত স্টে করব, তার জন্য আমরা একটা হোটেল রুম নিয়ে নিয়েছি। তো চলো তোমাদের রুমটা দেখাচ্ছি। রুমটা ছোটোখাটোর মধ্যেই ছিল, কিন্তু খুব একটা খারাপ ছিল না। মোটামুটি একদিন মানে একটা রাত স্টে করার মতো ভালোই ছিল। কিন্তু আমাদের বাচ্চাদের রুমগুলো একদমই পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই, আমরা তো রুমটা নিয়ে নিয়েছি। আর আমাদের রুমটা ছিল গঙ্গার পাড়ে, পরে তোমাদের দেখাবো গঙ্গার পাড়টা। আর আমরা যেহেতু একদিনই এখানে থাকবো, তো আমরা বেশিক্ষণ তো মন্দিরে কাটাবো, শুধু জাস্ট রাতটা কাটানোর জন্য রুমটা নেওয়া। তো এখানটায় বড় একটা বেড দিয়ে দিয়েছিল আমাদের একটা বেডেই সবার হয়ে গেছে। সঙ্গেই ছিল একটা অ্যাটাচ বাথরুম আর একটা আয়নাও দেওয়া ছিল। আর আমরা এই যে চলে এসেছি মন্দিরের দিকে, আমাদের ব্যাগ রেখে সোজা আমরা চলে আসলাম মন্দিরে। পেছনে দেখতেই পাচ্ছ মন্দির, আর প্রচণ্ড রোদ, ওর জন্য একটু ঝাপসা দেখা যাচ্ছে। মন্দিরের ভেতরে যেহেতু ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই, ওর জন্য আমরা মন্দিরের ভেতরে থেকে ঘুরে আমরা এই বাইরে এসে এখানে 108 বার নাম জপ করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপরে খেয়ে নিলাম আমরা একটু অরেঞ্জ জুস। তারপরে আমরা চলে আসলাম গোশালা দেখার জন্য। আর আমরা মন্দিরে অনেকক্ষণই ঢুকেছি, ঘুরে ঘুরে সব দেখছিলাম। লাস্ট আমরা গোশালা থেকে বেরিয়ে আমরা খেয়ে নিলাম ক্ষীর। তারপরে চলে গেলাম সোজা খেতে, কারণ আমাদের প্রচণ্ড খিদে লেগেছিল, অনেকক্ষণ আগে এসেছি। আর এই যে হচ্ছে গঙ্গার পাড়, আমাদের হোটেলের একদম পিছনে গঙ্গা ছিল, তাই আমরা ঘুরে টুরে আসলাম একটু গঙ্গার পাড়ে। আর এখানে সবাই এসেছিল, কিন্তু ওরা সবাই চলে গেছে, শুধু অনুষ্কা আর আমিই ছিলাম। তারপরে আমরাও চলে যাবো একটু হোটেলের দিকে, রেস্ট নেব, নিয়ে আবার আমরা বিকালবেলা বেরোবো মন্দিরের দিকে। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েই এখন আবার যাব মন্দিরের দিকে। আর এখানটা যেহেতু গঙ্গার একদমই পাশে, ওর জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। পুরো গঙ্গার হাওয়াটা সোজা এদিকেই আসছিল, যতটা না আমাদের বাড়ির এখানে ঠান্ডা ছিল, মানে বাড়িতে তো একদম ঠান্ডা ছিলই না, আর এখানটা কিন্তু খুবই ঠান্ডা ছিল তখন। আর আমরা এই যে মন্দিরে চলে আসলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়াপুরে সন্ধ্যা আরতি দেখার জন্য, কারণ এখানে সন্ধ্যা আরতিটা অনেক ভালো হয়, অনেকের মুখে শুনেছি। তো ফাইনালি আমার ইচ্ছাটাও পূরণ হলো। তো আমরা সন্ধ্যা আরতি দেখে এখানে আমাদের মোবাইলগুলো কালেক্ট করছিলাম। কালেক্ট করে নিয়ে আমরা এবার যাব মন্দিরটা একটু ভালো করে আবার রাতের বেলা ঘুরবো, কারণ আর জানি না কবে আসতে পারবো। যখন সুযোগ পেয়েছি তখন একটু মন্দিরটাকে ভালোভাবে ঘুরে নিই, তারপরে যাব হোটেলের দিকে। আর এখন রাতটাও অনেক হয়েছে, আর এখানটায় ঠান্ডাও ছিল। আর এই যে দেখো কত সুন্দর, এটা সেই সময় বিকালবেলা করছিল। এখানে মনে হয় এগুলো প্রতিদিনই করে। আর আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাব, ঠান্ডা কিন্তু প্রচুর ছিল এইখানটায়। আর আমরা ভাবতাম হয়তো মন্দিরে রাতে কোনো লোক থাকে না, কিন্তু প্রচুর লোক ছিল সেখানটায়। আর আমরা এখান থেকে খেয়ে নেবো ভেজ ফুচকা খাওয়ার পরে আমরা একটু মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখবো, এখান থেকে কিছু জিনিসপত্র আমাদের কেনার আছে, আর কি আছে সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি তো জুতো খুলেই ঘুরেছি পুরো মন্দিরটা, আমি তো বিকালে জুতো পরেই আসিনি। আর এখানটায় আমরা এখন এসেছি রাতের খাবার খেতে। তো আমরা পনির ভেজ বিরিয়ানি খেয়ে আমরা এখন চলে যাব ঘুমোতে। তোমাদের সাথে দেখাবে পরের ভিডিওতে, পরের পার্টে।